হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটি লাগাতার কয়েকদিন থেকে ডাউনফলস দেখা দিচ্ছে। কেন এই কোম্পানি লাগাতার এত ডাউনফল দেখা দিচ্ছে? বিশেষ করে আজকে যদি দেখো তাহলে কোম্পানি আজকে 6%-এর কাছাকাছি ডাউন ছিল। তো কেন এই ডাউন, তার পেছনে আমরা মূলত দুইটি কারণ নিয়ে আলোচনা করব, যে এই দুইটি কারণ প্রধান কারণ হিসেবে বর্তমানে দাঁড়িয়েছে। তাহলে চলো সেই দুটি কারণ আমরা আলোচনা করি। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো। এখানে বাই, সেল বা হোল্ড করার কোনো রিকমেন্ডেড দিচ্ছে না। দুইটি কারণের মধ্যে প্রধান যে কারণটি হচ্ছে আমরা আলোচনা করব। তার আগে দেখো, হোয়াই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড শেয়ার্স আর ডাউন নিয়ারলি 10% টু সেশন, অর্থাৎ গত 2 দিনে প্রায় 10%-এর কাছাকাছি এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডটি ডাউন হয়েছে। এর পেছনে প্রথম যেই কারণটি দাঁড়িয়েছে সেই কারণটি হচ্ছে ব্রোকারেজ ফার্ম ইনক্রেডিটিং ভ্যালুয়েশন কনসার্ন উইথিন দ্য ডিফেন্স স্টক ইন এইচএল। মানে ইনকার্ড বলে একটা ব্রোকারেজ হাউস আছে, সেই ব্রোকারেজ হাউস তাদের রিপোর্ট বের করেছে। সেই রিপোর্টে তারা বলেছে যে কি ব্রোকারেজ কম্পেয়ার্স এইচএল উইথ ইটস গ্লোবাল পেয়ার ডেসাল্ট অ্যাভিয়েশন রিপোর্টের রেভিনিউ অফ 5.19 billion with a profit 974 million in the last financial year। যে ডেসাল্ট অ্যাভিয়েশন তাদের ফাইন্যান্সিয়াল ইয়ারে 5.19 বিলিয়নের রেভিনিউ থেকে 974 মিলিয়ন ফাইন্যান্সিয়ালে প্রফিট দিয়েছে। সেখানে এইচএল দিয়েছে 3.67 রেভিনিউর থেকে 920 মিলিয়ন ডিউরিং দ্য সেম পিরিয়ড। একই সেশনে সেখানে এত মিলিয়ন এইচএল দিয়েছে। তাদের কথা অনুসারে এসিএল ট্রেডিং ইটস অ্যান এন্টারপ্রাইজ ভ্যালুড 41 বিলিয়ন কম্পেয়ার টু দ্য ডেসাল্ট অ্যাভিয়েশন 6.7 বিলিয়ন। আর ইনকার্ড বলছে যে এইচএল প্রায় 41 বিলিয়ন ট্রেডিং ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করতেছে বর্তমানে, সেখানে মাত্র 6.7 বিলিয়নে ডেসাল্ট এভিয়েশন ট্রেড করতেছে। সেদিক থেকে এইচএল অনেক বেশি ভ্যালুয়েশনে ট্রেড করতেছে। এবং তারা আরেকটি রিপোর্টে বলেছে যে ওভার দ্য নেক্সট 2 year ডেসাল্ট এভিয়েশন রেভিনিউ আর্নিং ইজ expected grow at the compound annual growth rate of around 24% and 12%। অর্থাৎ ডেসাল্ট অ্যাভিয়েশনের আগামী 2 বছরের এক্সেপ্টেড অ্যানুয়াল গ্রোথ কম্পাউন্ডিং হারে গ্রো করবে 24 এবং 12% হারে। সেখানে এইচএল মাত্র 13% এবং 8% হারে গ্রো করবে। এই হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ডাউনফলসের একটা কারণ হিসাবে মানা হচ্ছে। আর দ্বিতীয় কারণ যেটা মূলত বলা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে যদি যাই আমরা, প্রোমোটার 75.15, 71.65, বর্তমানে প্রোমোটার আছে 71.64%। আর সেখানে এফআইএস 11.68, অর্থাৎ আগে 12.93 থেকে হয়েছে 12.42, তারপর হয়েছে 11.68। আর ডিআইএস, সেখানে দেখো ডিআইএস লাগাতার তাদের হোল্ডিং বিক্রি করেছে। প্রথমে ছিল 13.93, তারপরে 10.64, তারপরে আসলো 9.74, 9.13, 9.58, তারপরে আসলো 8.81। মানে তারা লাগাতার তাদের হোল্ডিং বিক্রি করছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং ফরেন ইনভেস্টাররা তাদের হোল্ডিং লাগাতার বিক্রি করে গেছে। আর পাবলিক যেখানে ছিল মাত্র 4%, 3%, 4%, সেখান থেকে বাড়তে হয়ে গেছে প্রায় 7.86%। তো এই দুটি কারণের জন্য অনেকেই বলতেছে কোম্পানি অনেকটা ভ্যালুয়েশন এবং কোম্পানি প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে গেছে। তার জন্য বর্তমানে একটা প্রফিট বুকিংয়ের সময় আছে, মার্কেটে অনেকটা হাই লেভেলে অল টাইম হাই চলছে। তার জন্য প্রফিট বুকিং সাথে সাথে এই দুইটি রিপোর্টের কারণেও এইচএল নিচে যাওয়ার প্রধান কারণ হিসেবে মানা হচ্ছে। তো ভিডিও বিশ্লেষণটি তোমাদের কেরম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর যদি তোমরা এরকমই ডেলি বেসিস শেয়ার মার্কেটের আপডেট পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।